দেখছেন বাংলা এগিয়ে। বাবুল ব্যানার্জির নেতৃত্বে এবং মমতা ব্যানার্জির সমর্থনে আয়োজিত মিছিলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা গেল বাবুল ব্যানার্জিকে পায়ে হেঁটে অংশগ্রহণ করতে এবং জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে। তিনি বললেন 298টি আসনের মধ্যে সবকটি মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন বলে দাবি করেন। তিনি আরও উল্লেখ করেন যে তারা দীর্ঘদিন ধরে দিদির নেতৃত্বে কাজ করে এসছে এবং ভবিষ্যতেও একইভাবে কাজ চালিয়ে যাবেন। যতদিন বেঁচে থাকবেন ততদিন মানুষের জন্য কাজ করে যাবেন বলে জানান। বিরোধীরা কেউ মমতা ব্যানার্জির সমকক্ষ হতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন, আমরা 294টা আসনের জন্য এই লড়াই। আর আজকে ভবানীপুর কেন্দ্রে বিএম বিল্লা থেকে আমরা এই মিছিল স্টার্ট করছি। এই মিছিল শুরু হচ্ছে বিএম বিল্লা থেকে, এখান থেকে লালবাতি হয়ে গোপালনগর হয়ে কালীঘাট হয়ে হাজরা মোড়ে আমাদের মিছিল সমাপ্তি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে করছি। এখানে আমাদের প্লেয়ার থেকে, অ্যাডভোকেট থেকে, এমনি বিএম বিল্লা হাসপাতালের ইউনিট থেকে, সিএমআরআই হাসপাতাল থেকে, কুঠারি হাসপাতাল থেকে, আরসিটিসি থেকে, উডল্যান্ড থেকে, ইভেন চিড়িয়াখানা থেকে, ম্যাকেন্টস বান্ড থেকে শুরু করে আপ টু আলিপুর মোটর ভেহিকেল থেকে শুরু করে আরসিটিসি থেকে শুরু করে সমস্ত মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আমরা এই নেতৃত্বে, দিদির নেতৃত্বে কাজ করেছি এত বছর, এখনই কাজ করে যাচ্ছি। আমরা মনে করি দিদির নেতৃত্বে আমরা কাজ করব, যত বছর বেঁচে থাকবো দিদির নেতৃত্বে আমরা কাজ করে যাব। এবং দিদিকে শুধু না, দিদির 294টা আসনই দিদির জন্য আমরা জেতানোর জন্যে আমরা এই আশা নিয়ে আমরা এগিয়েছি। আমি একটা জিনিস মনে করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে কেউ আসুক, যে কোনো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাঁড়াতে পারবে।